প্রথমে কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, এরপর আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি সেন, তারপর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে এসে পৌঁছেছে অসম সরকারের এনআরসি নোটিশ। আর এবার এই তালিকায় নাম জুড়ল কোচবিহারেরই আরেক বাসিন্দা মমিনা বিবির। তুফানগঞ্জের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসরাজার বাসিন্দা মমিনা বিবি ৪০ বছর আগে অসমের ধুবড়ী জেলার এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় তার। ১ বছর সেখানে ছিলেন তিনি। এরপর অসম থেকে স্বামীর সঙ্গে চলে আসেন কোচবিহারের বাঁশরাজায় বাপের বাড়িতে। ২ বছর পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। বর্তমানে ২ ছেলে ও পুত্রবধূদের নিয়ে কোচবিহারেই থাকেন মমিনা বিবি। আর তার কাছেই তিনবার এসেছে অসম সরকারের এনআরসি নোটিশ। বুধবার হঠাৎই পুলিশ তাঁর বাড়িতে পৌঁছয়। অভিযোগ, তাঁকে বলা হয় আদালতে হাজিরা না দিলে তার নামে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। কোর্টে যেতে বলেছে, কোর্টে যাননি? না, যাইনি। কেন? হয়তো যাইনি। এরকম তো কারণ নোটিশটা আসলে ওইটাই চিনতে, বাবার প্রমাণপত্র সব আছে। কোচবিহারের আরও এক বাসিন্দার কাছে বিজেপি শাসিত আসাম থেকে এনআরসির নোটিশ পৌঁছানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তার নামে এর আগেও 2বার এই এনআরসির নোটিশ এসছে। 3rd টাইম আবার মরনিয়া বিবির কাছে নোটিশ এসেছে তাকে আসামে গিয়ে হাজিরা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ দেওয়ার জন্য। যে মানুষটা আসামে থাকেই না, প্রায় 38 বছর আগে বিবাহ বিচ্ছেদের কারণে চলে এসছে, তার নামও নোটিশ কিভাবে পাঠায়? আজকে আসাম থেকে যে নোটিশ পাঠানো হয়েছে আজকে যার নামে, সে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা, যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে না থাকে, আজকে তার যে সরকারিভাবে যেটা ডকুমেন্টস, এখানকার স্থায়ী অধিবাসী যদি সে হয়ে থাকে, তার যেটা ডকুমেন্ট থাকার কথা সেই ডকুমেন্ট সে পেশ করুক। এটা কেন পেশ করছে না? সব মিলিয়ে কোচবিহারের একের পর এক বাসিন্দার কাছে অসম থেকে এনআরসির নোটিশ আসা নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।